নমস্কার বন্ধুরা, কেডিডি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঢেঁড়সের একটা রেসিপি শেয়ার করব, আশা করি ভালোই লাগবে। তার জন্য আমি দেখো এখানে 250 গ্রাম ঢেঁড়স কেটে নিয়েছি। এবার আমি এটার মধ্যে হলুদের গুঁড়ো দেব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর লবণ দেব আমি, আর দেব দেখো ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম ছোট্ট কিন্তু আমার চামচটা। আর দেব দেখো 2 চামচ বেসন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মেখে নেব। সম্পূর্ণটাকে আমি দেখো ভালো করে মেখে নিচ্ছি। বেসন দেওয়ার কারণে না এটা যে ঢেঁড়সের একটা পিচ্ছিল ভাব সেটাও থাকবে না, প্লাস গ্রেভিটাও খুব ভালো হয়, গ্রেভির স্ট্রাকচারটাও খুব ভালো আসে। দেখো আমার মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অন করে দেব। অন করে এটাকে আমি ভাজবো। হাতটা ধুয়ে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। তো বন্ধুরা আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। আমি ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। পুরনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আমার ঢেঁড়সটা ভাজা হতে থাক। আমি একটা মিক্সিং জার নিয়েছি, এটার মধ্যে দেখো আমি 2 চামচ পোস্ত দানা, তারপর দেখো 2 চামচ কালো সর্ষে, আর দেখো 7-8টা মতো কাজু বাদাম, আর 3টা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ঢেঁড়সটা ভাজা হতে থাক। দেখো বন্ধুরা আমার মশলার পেস্টটা তৈরি হয়ে গেল। আর এদিকে আমার ভেন্ডিটাও ভাজা হচ্ছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তার বেশি ভাজার দরকার পড়বে না। এবার আমি আর একটু সর্ষের তেল দেব। এবার আমি দেখো 1/2 স্পুনের মতো কালো জিরে দিলাম। এবার আমি দেখো একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এবার আমি দিয়ে দিলাম।
চিমটি লবণ অ্যাড করে দিচ্ছি, তাতে টমেটোটা সফট হয়ে যাবে। একটু সময় আমি ঢাকা দিলাম। আমি যখন ঢাকাটা সরিয়ে দিলাম, এবার আমি এই যে মশলা পেস্টটা আমি দিয়ে দেবো। এই যে মিক্সিং জারটা ধুয়ে আমি সামান্য জল অ্যাড করে দিচ্ছি, কারণ মিক্সিং জারের মধ্যে অনেকটাই মশলা লেগে থাকে। রাস্তা আমার কমানো আছে। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি আমি। ভালো করে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। দেখো এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি আবার এটাকে মিক্স করে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না, আমি দেখো সামান্য চিনি অ্যাড করলাম, ওতে স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে। পোস্তর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি একটু কষিয়ে নেব। গ্যাসের আঁচটা লো করে আমি একটু সময় আবার ঢাকা চাপা দিয়ে রাখলাম। আর দেখো আমি 3টা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু সময় ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ঢেঁড়সের সাথে মিক্স করে নিলাম মশলাটাকে। এবার আমি এটার মধ্যে গরম জল দেবো। দেখো বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসছে। গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি এবার একটু 2-3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। বন্ধুরা এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম। আমার ঢেঁড়সের রেসিপি অলমোস্ট ডান। এবার আমি ধনেপাতা দিয়ে এটা ফিনিশ করব। নিরামিষের দিনে একটা রান্না করে দেখো বন্ধুরা, দুর্দান্ত লাগে গরম ভাতে। তারপরে আবার আমি ধনেপাতাগুলো মিক্স করে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে বন্ধুরা। আবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা
বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ততক্ষণে খুব ভালো থেকো, ধন্যবাদ।